তখন সেই ডায়েরি থেকে শিয়ার একটা ফটো নিচে পড়ে, সেই ফটোটা নিয়ে সেনাপতি বলে এটা মনে হয় আমাদের উপরওয়ালা। তখনই ইয়ং ইয়ং সেই ফটোটা লুকিয়ে ফেলে। এরপরে সেই ওষুধগুলো সবাইকে দিতে বলে এবং নিজেও খেয়ে নেয়। আর শিয়ার ছবিটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। এমন সময় শুনতে পারে শত্রু বাহিনী তাদের উপরে বড় একটা হামলা করার চেষ্টা করতেছে। এটা শুনে ইয়ং ইয়ং সেখানে যাবার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমরা দেখি একটা নিলাম পার্টি, যেখানে দেশের বড় বড় ব্যবসায়িকরা নিলামে অংশগ্রহণ করার জন্য এসেছে। এখানে পুরনো জিনিসের নিলাম হয়ে থাকে। সেখানে শিয়ার আন্টিও আসে যে তার ঘর কবজা করে নিতে চায়। সেখানে সে বলে যে এখানে তারাই অংশ নিতে পারে যাদের কাছে 10 মিলিয়নেরও বেশি মূল্যবান এর জিনিস আছে। তখন সেখানে শিয়া চলে আসে। তাকে দেখে তার আন্টি বলে, তুমি এখানে কেন এসেছো? কোনো ভাঙাড়ি বিক্রি করার জায়গা এটা না। এই জায়গা তোমাদের মতো লোকেদের জন্য নয়, তুমি এখান থেকে চলে যাও। তখন সে বলে, আমি এখানে আসবো কি আসবো না সেটা আপনার জানার দরকার নাই। আমি এখানে কিছু মূল্যবান জিনিস নিয়ে এসেছি। পরের পার্ট দেখতে ছোট্ট একটা লাইক দিবেন।